আমরা বললাম, ও আল্লাহ, নামাজটা কাকে দেখানোর জন্য পড়বো? আল্লাহ বললেন, আমি আল্লাহকে দেখানোর জন্য পড়বি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি একজনকে দেখানোর জন্য, তিনি কে? আমরা কুরবানি করি একজনের জন্য, তিনি কে? যারা মুসলমান, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা বেঁচে থাকে একজনের জন্য, চিৎকার করে বলতে হবে, তিনি কে? ও নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? নামাজ পড়বো কাকে দেখানোর জন্য? সবাই বলেন, কাকে দেখানোর জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, তোমার নামাজ হবে আল্লাহর জন্য, তোমার কুরবানি হবে আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, যারা মুসলমান, যারা মুত্তাকি, তারা বেঁচেও থাকো একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য বেঁচে থাকার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ বলল, আমার গোলামেরা, তোমাদের জীবনটা আমি আল্লাহ দিয়েছি, তোমাদের অর্থ আমি আল্লাহ দিয়েছি, তোমাদের সম্পদ আমি আল্লাহ দিয়েছি। এই অর্থ আমি আল্লাহর জন্য ব্যয় করবা, সম্পদ আমি আল্লাহর জন্য ব্যয় করবা, জীবনটাও ব্যয় করবা একজনের জন্য, তিনি কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের জান মাল, তাদের জীবন, তাদের যৌবন, তাদের অর্থ, সব কিছু আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে। সুবহানাল্লাহ। তার মানে যারা মুমিন, তাদের জীবনটা দিয়েছে কে? সবাইকে বলতে হবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার গোলামেরা, জীবনটা যেহেতু আমি আল্লাহ দিয়েছি, সুতরাং তোর জীবনটা আমি আল্লাহর জন্য ব্যয় করবি, মরবি আমি আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য মৃত্যুবরণ করে, তারা মৃত না, তাদেরকে অমর ঘোষণা করেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত করো না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা আমার পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, যারা আমার কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তবে তোমরা বাহ্যিক দৃষ্টিতে তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। এজন্য শহীদ হওয়ার দরকার আছে না নাই? যারা শহীদ, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, কুল ইন্না সলাতি, তোমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, তোমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার জীবন, তোমার মরণ একজনের জন্য, তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু করি আমরা একজনের জন্য, চিৎকার করে বলতে হবে, তিনি কে? ইবাদত করি কার? কথা বলেন, কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, ঠিক কিনা? তার মানে যারা মুমিন, তারা ইবাদত করবে একজনকে দেখানোর জন্য, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আর যারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে, যারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য হজ করে, যারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য কুরবানি দেয়, যারা পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য সদকা করে, তারা হচ্ছে মুনাফিক। তাদের নামটা মুনাফিকের খাতায় তুলে দেয় একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বললেন, নিঃসন্দেহে যারা মুনাফিক, তারা পৃথিবীর মানুষগুলোকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা নামাজে দাঁড়ায় মানুষদেরকে দেখানোর জন্য, ঠিক না ব্যাঠিক?